চায়নাতে স্টুডেন্ট ভিসাতে এম্বাসিতে কোন ধরনের কোয়েশ্চেন করা হয়? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর যে টপিক সেটা আমি বলছি অলরেডি, এবং এই যে কোয়েশ্চেনগুলো কী ধরনের কোয়েশ্চেনগুলো হয় এবং কীভাবে হচ্ছে আপনি এইগুলোর অ্যান্সার করলে আপনার কীভাবে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই এবং আপনি 100% ভিসা পাবেন, এই বিষয়গুলো সচরাচর যে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে সেই কোয়েশ্চেনগুলোই করা হয়। তবে কিছুটা এখন পরিবর্তন হয়েছে, দুই একটা কোয়েশ্চেন আমরা এখন স্টুডেন্টদের মাধ্যমে জানতে পারতেছি যে এই কোয়েশ্চেনগুলো আগে ছিল না, এখন করতেছি। তো সেই কোয়েশ্চেনগুলো কি সেইগুলোই বলবো। কিছুদিন আগে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে যে ইন্টারভিউটা যেটা ছিল এম্বাসি ফেস করার জন্য, সেই ইন্টারভিউটা ভিডিও ইন্টারভিউর মাধ্যমে হতো। সো আপনি যেখান থেকে খুশি বসেই হচ্ছে আপনি খুব সহজে ভিডিও ইন্টারভিউটা দিতে পারতেন। বাট এখন সেটা আর নেই, এখন ফিজিক্যালি আপনাকে যাইতে হবে। আমি এর আগের ভিডিওতে এই পুরো প্রসিডিউরটা নিয়ে হচ্ছে আলোচনা করেছি, তো সেই দিকে যাব না। এই ভিডিওর যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা আপনাকে ফিজিক্যালি যাইতে হবে, পেপারস জমা দিতে হবে এবং ওখানে কোয়েশ্চেনগুলো আপনাকে করা হবে। ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা খুবই নর্মাল কোয়েশ্চেন, হোয়াটস ইউর নেম, আপনার নাম কি, এটা জানতেই চাইতে পারে, এটা কোনো সমস্যা না, এইটা হইতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে যে হোয়াটস ইউর ইউনিভার্সিটি নেম, আপনি যে ইউনিভার্সিটি থেকে পেপারস পেয়েছেন সেই ইউনিভার্সিটির নামটা কি, কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করেছিলেন এবং হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, এই টুকটাক বিষয় হতে পারে। এবং মেইন ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে হু ইজ ইউর স্পন্সর, আপনার যে ব্যাংকের স্টেটমেন্ট আপনি যার নামে দেখাচ্ছেন, যে আপনাকে স্পন্সর করতেছে, যে আপনার যে খরচ আদি আছে, যেই বিষয়গুলো আপনি খরচটা আপনি কোত্থেকে পাচ্ছেন। আপনি যে একজন স্টুডেন্ট, আপনার তো কোনো ইনকাম নেই, আপনি যে যাবেন পড়াশোনা করার জন্য, ওখানকার যে খরচ এবং যাইতে যে খরচ হচ্ছে, এই বিষয়টা আপনি কোত্থেকে পাচ্ছেন, এই স্পন্সরটা আপনাকে প্রপারলি দেখাইতে হবে। সো হচ্ছে যে এই স্পন্সরটাকে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং যে স্পন্সরটা যাকে দেখাচ্ছেন তার অকুপেশনটা কি, সে কি করে, এইটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। আপনাকে এইটা খুব সতর্কতার সহিত হচ্ছে অ্যান্সার করতে হবে, কারণ ভিসা পুরাটাই ডিপেন্ড করে এই দুই একটা বিষয়ের উপরে। কি আপনাকে স্পন্সর করতেছে, যে স্পন্সর করতেছে তার আয়ের উৎস কি, তার একটা ভালো পজিশন আছে কিনা, এবং সে ফার্স্ট ব্লাডেড কিনা, আপনার বাবা মা ভাই বোন বা ফ্যামিলির কেউ কিনা, এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন বাবা মায়ের ব্যাংকের অ্যাকাউন্টটা দেখানোর জন্য, এবং একটু পরিমাণটা বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন এখন, যেহেতু কিছুদিন হচ্ছে ভিসা রিজেকশনের একটা ব্যাপার আসতেছে, বা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ড বলে হচ্ছে এম্বাসি বারবার বলতেছে। সো এই জন্য একটু বাড়ায় দিবেন, 3-3.5 লাখ বা তারও বেশি হলে আরও ভালো হয়। তো এই হচ্ছে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা হবে এবং এই কোয়েশ্চেনের অ্যান্সারটা খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন একটা অথেন্টিক ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য। এর পরবর্তী যে কোয়েশ্চেনটা হবে, যে আপনি যখনই বলতেছেন যে হ্যাঁ আপনার বাবা ব্যাংকার, আপনার বাবা হচ্ছে স্পন্সর, আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন, তখন হয়তো বা জানতে চাইতে পারে যে আপনার বাবার কর্মস্থলটা কোথায়, বা হচ্ছে আপনার বাবার যে কর্মস্থল আছে সেইখানকার ছবি একটু দেখান। হতে পারে যে আপনার যে বাবা, তো বাবার সাথে আপনার একটা ছবি দেখেন। রিসেন্টলি দুই একজন স্টুডেন্টের সাথে এরকম কোয়েশ্চেন হয়েছে, তো সেই আলোকেই আমি এই কথাগুলো বললাম। তো যখনই আপনি ভিসা ইন্টারভিউর জন্য যাচ্ছেন, চেষ্টা করবেন যাওয়ার আগে আপনি এবং আপনার বাবা একসাথে একটা ছবি নেওয়া, আপনার বাবার যে কর্মস্থল আছে সেখান থেকে একটা ছবি নেওয়া, এগুলো ফোনের কাছে রাখবেন। যদি কোনোভাবে আপনার কাছে দেখতে চায়, জানতে চায়, আপনি তাকে যাতে সহজে ইজি তাকে এই বিষয়টা প্রোভাইড করতে পারেন, তাহলে আর আপনাকে খুব বেশি একটা হ্যাসেলের মধ্য দিয়ে যাইতে হবে না। কারণ আপনার দেখতে চাইলো যে আপনার বাবার সাথে ছবি আছে কিনা, আপনি ফোন ঘাটাঘাটি করতেছেন, ছবি পাচ্ছেন না, কারো কাছ থেকে ম্যানেজ করতে হচ্ছে আপনার ফ্যামিলির, আপনার বাবার কর্মস্থল, আপনার বাবাকে হয়তো ফোন দিয়ে বলতে হচ্ছে যে আপনার যে কর্মস্থল আছে সেখান থেকে একটা ছবি তুলে পাঠান। তো এই বিষয়গুলো একটু হ্যাসেল হয়ে যায়, তখন হচ্ছে এম্বাসি কিছুটা আপনাকে নিয়ে সন্দেহ করতে পারে যে আপনি ব্যাংক স্টেটমেন্টে দিয়েছেন সেটা প্রপার না। এই টুকটাক কোয়েশ্চেনগুলো হয়। এবং এর পরবর্তীতে কোয়েশ্চেন যেটা, যে আপনি কেন চায়না চুজ করছেন, কেন আপনি চায়না যেতে চান, আফটার গ্রাজুয়েশন শেষে আপনি কী করবেন, দেশে ব্যাক করবেন নাকি চায়না থাকতে চান, এই বিষয়গুলো নিয়ে একটু কোয়েশ্চেনগুলো করা হয়। এর বাইরে তেমন কোনো কোয়েশ্চেন করা হয় না, দুই একটা ব্রড কোয়েশ্চেন থাকতেও পারে, নাও থাকতে পারে। তো 90% ক্ষেত্রেই এই সিম্পল কোয়েশ্চেনগুলো হয়, কারণ অনেকেই এম্বাসি ফেস করে। এই মুহূর্তে সেপ্টেম্বরের জন্য অনেক স্টুডেন্ট যাচ্ছে, সো প্রতিদিনেই হচ্ছে এম্বাসি অনেক স্টুডেন্টদেরকে ইন্টারভিউ নিয়ে থাকে। তো এত বেশি কোয়েশ্চেন করার সময় তাদের কাছে নেই, দুই একটা কোয়েশ্চেন করা এবং তার সঠিক অ্যান্সার, প্রপার অ্যান্সার আপনি দিতে পারতেছেন কি না, এই বিষয়টার উপরেই জাস্টিফাই করে কিন্তু তারা ভিসাটা দিয়ে দেয়।
কারণ এত সময় পাবেন, আপনার সাথে লং প্রসিডিওর কথা বলবে। তাদের যেহেতু প্রতিদিন অনেক বেশি স্টুডেন্টকে হচ্ছে এই ফেস করতে হয়, অনেক বেশি স্টুডেন্টের ভিসা ইন্টারভিউ নিতে হয়, তো অনেক বেশি কোয়েশ্চেন করার সময় থাকে না। তো যাই কোয়েশ্চেন করুক না কেন, যেই রকম কোয়েশ্চেনই করুক না কেন, একটা প্রিপারেশন নিয়ে যাবেন এবং জটপট সঠিকভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এবং খুব লাউডলি দেওয়ার চেষ্টা করবেন এবং কনফিডেন্সলি। বিষয়টা হচ্ছে যে আপনি আপনার কনফিডেন্সটা শো করবেন যে হ্যাঁ আপনি খুব কনফিডেন্ট। তো যখন এই বিষয়টা প্রুভ হবে, সাথে সাথে কিন্তু যে ভিসার এক্সামিনার রয়েছে, যিনি আপনার কোয়েশ্চেন নিচ্ছেন, আপনার কোয়েশ্চেনগুলো করতেছেন, আপনার ইন্টারভিউটা নিচ্ছেন, সে কিন্তু বুঝে যাবে যে আপনি যথেষ্ট স্মার্ট, প্রিপেয়ার এবং আপনি হচ্ছে উচ্চশিক্ষার জন্য যথেষ্ট এলিজেবল। তো এই বিষয়গুলো মাথায় রেখে যখন এম্বাসি ফেস করতে যাবেন, তখন কোয়েশ্চেনগুলো একটু সাজিয়ে নিয়ে যাবেন, প্রয়োজনে বাসায় দিয়ে একবার প্র্যাকটিস করবেন। যদি সম্ভব হয়, যারা ইতিমধ্যে এম্বাসি ফেস করেছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন। যদি আপনি কোনো এক্সপার্টিসের মাধ্যমে কাজ করিয়ে থাকেন, তার কাছ থেকে হেল্প নেবেন। তিনি আপনাকে একটা কোয়েশ্চেন এবং অ্যান্সার শিট দেওয়ার চেষ্টা করবে। এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করবেন। প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার প্র্যাকটিস করুন, যাতে আপনার জড়তাটা কেটে যায়। আর যারা জড়তা নেই, যারা খুব কনফিডেন্টলি বলতে পারেন, আশা করি তাদের জন্য তো খুবই সহজ হবে। আশা করি যে কীরকম ভাবে কোয়েশ্চেনগুলো হয়, কীভাবে এম্বাসি ফেস করবেন, এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।